আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। যার উপর হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করলো না, সে বাইতুল্লাহ যেতে পারে, এতটুকু সামর্থ্য থাকা সত্ত্বেও সে বাইতুল্লাহ গেল না, তো সে ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক কিংবা নাসারা হয়ে মারা যাক, নবী বলেন এতে আমার কিছু যায় আসে না। তার মানে বোঝা গেল হজ ফরজ হলে দ্রুততম সময়ের মধ্যে হজ আদায় করে ফেলতে হবে, বিলম্ব করা যাবে না। সুনানে তিরমিজির 2893 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গাযী ফি সাবিলিল্লাহ, আল গাযী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজু ওয়াল মুতামিরু ওয়াফদুল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার পথে জিহাদ করে এবং যে ব্যক্তি হজ ও উমরার যাত্রী, এরা হলো আল্লাহ তাআলার প্রতিনিধি, এরা হলো আল্লাহ তাআলার মেহমান। দাআহুম ফাআজাবাহু, এরা আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা সাড়া দেন। সুবহানাল্লাহ। দাআহুম ফাআজাবাহু, এরা আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা সাড়া দেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াসআলুহু, আর যদি এরা আল্লাহ তাআলার কাছে চায়, আতাহুম, এদেরকে আল্লাহ তাআলা দান করেন। তার মানে বোঝা গেল এই হাদিসের বর্ণনা অনুযায়ী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার পথে জিহাদরত আছে এবং যারা হজ ও উমরার যাত্রী, এরা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর মেহমান। এরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা দান করেন, এরা আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দেন। এরপরে সহিহ বুখারীর 1519 নং হাদিস আমি উল্লেখ করতে চাই, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে চাওয়া হলো, জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আফজালু, হে নবী, আল্লাহ তাআলার কাছে সর্বপ্রিয়, সবচেয়ে প্রিয় আমল কোনটি? রাসূলকে প্রশ্ন করা হলো, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহ এবং নবীর প্রতি ঈমান আনয়ন করা। সুম্মা মাযা, এরপরে সাহাবায়ে কেরাম জানতে চাইলো, এরপরে কোনটা? এরপরে কোনটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুম্মা মাযা, এরপর রাসূলকে জানতে চাইলো, এরপরে কোনটি? রাসূল বলেন যে হজ্জুন মাবরুরুন, এরপরে আল্লাহর কাছে প্রিয় আমল হলো হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল হইল হজ্জে মাবরুর আদায় করা। হজ্জে মাবরুর সম্পর্কে ভিন্ন হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হলো জান্নাত। তার মানে আমরা হজ্জে মাবরুর আদায় করার মাধ্যমে জান্নাত উপার্জন করতে পারি, জান্নাত কামাই করতে পারি। এই সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এরপরে আমি আপনাদের মাঝে সহিহ বুখারীর 1521 নং হাদিস উল্লেখ করতে চাই, যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং হজে গিয়ে কোনো রকম কটু কথা বলল না, অশ্লীল কথা বলল না, কোনো রকম গুনার কাজ করলো না, তার জন্য প্রতিদান কি? যে রজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, সে ব্যক্তি এমনভাবে হজ করে আসলো কেমন যেন সবেমাত্র মায়ের পেট থেকে নবজাতক ভূমিষ্ঠ হলো। সুবহানাল্লাহ। হাদিসের মর্ম আবার বুঝি, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করলো, হজে গিয়ে কোনো কটু কথা বলল না, অশ্লীল কথা বলল না এবং কোনো গুনার কাজ করলো না, সে ব্যক্তি হজ থেকে ফেরার সময় এমনভাবে ফিরলো কেমন যেন সবেমাত্র মায়ের পেট থেকে নবজাতক ভূমিষ্ঠ হয়েছে। এটার মর্ম কি? এটার মর্ম হলো
যে নবজাতক সবেমাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে তার কোনো গুনাহ আছে? গুনাহ নাই। সে যেমন পবিত্র, যে ব্যক্তি হজে গিয়ে কোনো রকম কটু কথা না বলে, অশ্লীল কথা না বলে, কোনো রকম গুনার কাজ না করে হজের কাজগুলো সম্পাদন করে দেশে ফিরল, সে ঠিক তেমনি ভাবে নিষ্পাপ হয়ে দেশে ফিরল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার মানে হজের কত ফজিলত, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।